সিভিল সার্ভিস সংস্কারের মাধ্যমে জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে বিভিন্ন ক্যাডারের মধ্যে বৈষম্য নিরসন এবং প্রশাসন ক্যাডার নির্ভরতা কমানোর দাবি জানিয়েছে 25টি ক্যাডার নিয়ে গঠিত আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। 25 ক্যাডারের 14 জন ক্যাডারকে সাময়িক বরখাস্তের প্রতিবাদ এবং জনপ্রশাসন সংস্কার কমিটির রিপোর্টের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। তারা বলছেন, বৈষম্যের কারণে পেশাদারিত্বকে প্রাধান্য না দেওয়ায় দৈনন্দিন কাজে দীর্ঘসূত্রিতা এবং জবাবদিহিতার সমস্যা তৈরি হয়েছে। এতে মেধার অবমূল্যায়ন এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে। জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টে সকল ক্যাডারের নামের সাথে ক্যাডার শব্দটি বাদ দিয়ে সার্ভিস শব্দটি ব্যবহার করা হলেও অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস শব্দটি ব্যবহার করেছে প্রশাসন ক্যাডারের নামের সাথে, যাতে প্রশাসন ক্যাডারকে আরও বেশি ক্ষমতাধর করার চেষ্টা করা হয়েছে। জনসেবা নিশ্চিত করতে ক্যাডার যার মন্ত্রণালয় তার প্রস্তাব সারা দেশের মানুষের কাছে গণদাবিতে পরিণত হয়েছে, অথচ কমিশনের সংশ্লিষ্ট রিপোর্টে মন্ত্রণালয় কাদের মাধ্যমে পরিচালিত হবে তা এখনও স্পষ্ট উল্লেখ করা হয়নি।